তো আজকে আমরা ক্লাস নেব হচ্ছে নাউন এবং প্রোনাউনের উপর। নাউন এবং প্রোনাউনের উপর এই ক্লাসটা নবম দশম শ্রেণী অথবা সামনে যারা 2028 সালে এসএসসি পরীক্ষা দিবে অথবা এইচএসসি পরীক্ষা দিবে অথবা 27 সালে তাদের জন্য তারা এই ক্লাসটা দেখতে পারো। নাউন প্রোনাউন নিয়ে দুর্বলতা থাকলে এই ক্লাসটা তাদের উপকারে আসবে বলে আমি মনে করি। আচ্ছা, এখানে কীভাবে কী কী সাজানো হয়েছে এগুলো জিনিস দেওয়া হয়েছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ না এখানের। আমরা এখন এখানে চলে আসি। নাউন, কোনো কিছুর নামকে সাধারণত নাউন বলা হয়। সেটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, প্রাণী হইতে পারে অথবা ভাবের নাম হইতে পারে। প্লেস হইলে যেটা হচ্ছে পার্সন, যেমন হইতে পারে রহিম করিম, এটা হচ্ছে আবার পার্সন হিসাবে হইল। প্লেস হইলে ঢাকা, স্কুল, হসপিটাল হইল। বস্তু হইলে বুক, পেন, কম্পিউটার। এনিম্যাল হইলে হচ্ছে কাউ, টাইগার, এনি বার্ড। আইডিয়া হইলে হচ্ছে হ্যাপিনেস, লাভ, ফ্রিডম। এগুলো হচ্ছে নাউনের উদাহরণ। টাইপস অফ নাউন, নাউনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রপার নাউন এই যে দেওয়া আছে এখানে, এই সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম। সাধারণত ক্যাপিটাল লেটার দেওয়া হয়। এক্সাম্পল বাংলাদেশ, ঢাকা, এই সবগুলো ক্যাপিটাল 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 লেটারে নাম দেওয়া হয়েছে। একটা বিশেষ রুল মনে রাখতে হবে, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল এ এন দা বসে না। কী বসে না? এ এন দা বসে না। কমন নাউন যেটা আছে, এই যে একটা দেওয়া আছে কমন নাউন, একই জাতির সকল ব্যক্তি, স্থান বা বস্তুর সাধারণ নাম। ধরো আমরা এই যে মানুষ যারা আছে প্রত্যেকের নাম আছে, এই যে মানুষ যেটা আছে এটা পুরো সমস্ত জাতিকে বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে কি নাউন? কমন নাউন। এই যে ছেলে, বয়, এটা কি কোনো নির্দিষ্ট বয়কে বোঝাচ্ছে? না, বরাবরই ছেলে ছেলে, আর সব ছেলে আছে ছেলেদেরকে বোঝাচ্ছে। এইটা হচ্ছে তোমার কমন নাউন। যেমন দেখো এখানে বোঝার জন্য আমরা এখানে একটা চার্ট কম্পেয়ার দিয়ে দিছি। প্রপার নাউন এই যে দেওয়া আছে ঢাকা, কমন নাউন হচ্ছে কি? সিটি, শহর। হ্যাঁ, এখানে প্রপার নাউন কি? পদ্মা। কমন নাউন কি? নদী। নাম ছেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ, এটা কি কমন নাউন কোনটা? কান্ট্রি। সব কান্ট্রি, কোন কান্ট্রি দেওয়া নাই, কমন নাউন সব কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। আর প্রপার নাউন, এই দেখেন কান্ট্রির নাম দেওয়া আছে, সেটা তখন হবে প্রপার নাউন। কালেকটিভ নাউন, এই সমষ্টিবাচক বিশেষ্য। এইটা একটু খেয়াল করবা, কমন নাউনের সাথে এইটা একটু কনফিউশন তৈরি হয় পরীক্ষা হলে। একদল ব্যক্তি, প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায়। সমষ্টি বোঝাবে, যেমন দেখো এখানে এ হার্ড অফ ক্যাচেল, এখানে গরু যেটা আছে হার্ড অফ ক্যাচেল, গরুর পাল। গরুর যদি আলাদা কোনো নাম রাখি, লালি অমুক তমুক নাম রাখলাম, তখন সেটা হচ্ছে গরু নাম, প্রপার নাউন হবে। যখন আমরা কাউ বলতেছি, ক্যাটেল বলতেছি, তখন হচ্ছে সেটা হচ্ছে কি? আমরা দেখতেছি সেটা কমন, এটা হচ্ছে প্রপার নাউন। আর যখন গরু শুধু রাখতেছি, কাউ রাখতেছি, সেটা হচ্ছে কমন নাউন। আর এই যে হার্ড রাখতেছি, এটা হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টি বোঝাচ্ছে। এই যে এখানে দেখো, এই যে টিম প্লেয়ার্স, প্লেয়ার হচ্ছে তোমার কমন নাউন। প্লেয়ারের নাম দেওয়া থাকলে, যেমন রোনালদো হইতে পারে, মেসি হইতে পারে, তখন সেটা প্রপার নাউন। যখন এই সবগুলো প্লেয়ার একটা টিম বোঝাচ্ছে, তখন সেটা হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। এক ক্লাস অফ স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। স্টুডেন্টের নাম থাকলে রহিম, করিম, যে নামই থাকলে সেটা প্রপার নাউন। এবং ক্লাস বুঝাইলে সেটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। এটা একটু খেয়াল করবা। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে যেই নাউনগুলো কোনো বস্তু দিয়ে তৈরি হয়। যেমন গোল্ড কোনো বস্তু দিয়ে তৈরি হচ্ছে, ওয়াটার, মিল্ক সাধারণত আনকাউন্টেবল হয়। গোল্ড তুমি গুনতে পারবা না, ওয়াটার তুমি গুনতে পারছো না, ওজন করতে পারছো, লিটারে মাপতে পারতেছো, কিন্তু তুমি গুনতে পারছো না। মিল্ক, ওয়াটার এবং পেপার। দেখো, আই নিড এ ওয়াটার, এটা হবে? একটা পানি দেন, না, কিছু পানি দেন। তো এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যা দেখা, ছোঁয়া বা স্পর্শ করা যায় না। তুমি দেখতে পারবা না, ছুঁইতে পারতেছো না, স্পর্শ করতে পারছো, শুধুমাত্র অনুভব করতে পারবা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সততা, তুমি দেখতে পাচ্ছ, ছুঁতে পারতেছো না, এটা আমরা অনুভব করতে পারছি। ব্রেভারি, চাইল্ডহুড, হ্যাপিনেস, শৈশব, এটা তুমি অনুভব করতে পারতেছো, বাট ছুঁইতে, দেখতে বা স্পর্শ করতে পারতেছো না। আরেকটা ব্যাপার হচ্ছে পজিটিভ ফর্ম অফ নাউন, নাউনের পজিটিভ রূপ, এটা অনেক সময় দরকার পড়ে। সিঙ্গুলারের ক্ষেত্রে এই যে এস যুক্ত হয়, বয়েজ বুক, ছেলের বইটা, ঠিক আছে। প্লুরালের ক্ষেত্রে কী হচ্ছে? বয়েসের পরে এখানে যাচ্ছে, এটা এই চিহ্নটা এখান থেকে একটা দেখো, এখানে যুক্ত হয়েছে, একটা পরে যুক্ত হয়েছে। আচ্ছা, এই জিনিসটা দেখতে পারো। আচ্ছা, না হলে আমরা পরে চলে আসি। প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন বা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা এখানে একটু দেখি ডেফিনেশন কি। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন এ প্লেস অফ নাউন, নাউনের পরিবর্তে যেই
ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন, টু অ্যাভয়েড রিপিটিশন, এত বারবার একই নাম ইউজ করতে না হয়। হ্যাঁ, করিম ভালো খেলে, সে অন্য কিছু ভালো খেলে, যখন সে বলতেছে তখন সেটা হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, হয়তো এটা অনেকেই বোঝো এসএসসি লেভেল অথবা ইন্টার 9 and 10 যারা উঠছে এটা বুঝে থাকো। তো বারবার আমাকে করিম ব্যবহার করতে হচ্ছে না, তার মধ্যে আমি সে ইউজ করতে পারছি। এখন কিছু ব্যাপার আছে এখানে। ফার্স্ট সিং, হ্যাঁ, সাবজেক্ট আই, মি অবজেক্ট, মি হচ্ছে মাই, মাইন, মাই সেলফ, চেঞ্জ হচ্ছে এগুলো জিনিসগুলো দিন একটু খেলবো। যখন আই লিখতেছি এটা যখন অবজেক্টে যাচ্ছে সেটা হচ্ছে কী যাচ্ছে, মি হয়ে যাচ্ছে। এই আইটা, মিটা হচ্ছে আমি। হ্যাঁ, গিভ মি, আই ডু, এইগুলো জিনিসগুলো খেয়াল করবো। এই যে একটু দেওয়া আছে এখানে পজিটিভ ফর্ম হলে হচ্ছে মাই, পরে মাইন, এইভাবে চেঞ্জ হচ্ছে। এই যে একটু খেয়াল করো এখানে দেখো, উই দেওয়া আছে, এটা অবজেক্ট যখন অবজেক্ট হিসেবে যখন ইউজ করা হবে তখন এটা ব্যবহার করা হবে আস হিসাবে। যখন পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হবে আওয়ার হিসাবে, এবং পজিটিভ প্রপোজিশন যখন ইউজ করবে তখন এটা হচ্ছে আওয়ার্স, রিফ্লেক্সিভ যখন ইউজ করবে তখন এটা আওয়ার সেলস। এটা সেন্টেন্স দেখায় আমি একটু দেখাইতে পারবো হয়তো। আচ্ছা, কমন ইরোর্স যেটা ভুল হয়, মি অ্যান্ড আই, না, মি অ্যান্ড আই হবে না। মি অ্যান্ড রহিম ওয়েন টু স্কুল, এটাও হবে না। রহিম অ্যান্ড আই ওয়েন টু স্কুল, নিজেকে সবসময় শেষে রাখো, পোলাইটনেস বা সাবজেক্ট ফর্ম ব্যবহার করো, একটু খেয়াল করবো। হ্যাঁ, 2 নাম্বার, সাবজেক্ট অবজেক্ট আমরা মিস করছি, যেমন হিম অ্যান্ড মি আর ফ্রেন্ডস হবে না, হিম অ্যান্ড আই আর ফ্রেন্ডস, হিম অ্যান্ড আই, এখানে আইটা পরে দিবা, মি দিবা না। এখানে এখানে কী হিসাবে ইউজ করতেছে, মি আমরা কখন দিব, যখন অবজেক্ট ফর্ম হিসেবে কাজ করবে, সাবজেক্ট হিসেবে যখন কাজ করবে তখন আমাকে অবশ্যই আই দিতে হবে, এই যেটা আমি দেখাই দিলাম। আচ্ছা, পরে রিফ্লেক্সের নাউন, মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, এরকম হবে না, আই ডিড দ্য ওয়ার্ক, এটা মাই রিফ্লেক্সিভ প্রোনাউনে এভাবে ইউজ করা যাবে না। আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, যখন তুমি এটা ইউজ করবে তখন এটা, যখন রিফ্লেক্সিভ হিসেবে ইউজ করতেছো তখন ঠিক আছে। আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক হবে না, আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, এটা ঠিক আছে। একা বসতে সাবজেক্ট হতে পারে না, রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ একা সাবজেক্ট হতে পারে না। এটা আমি কেন দিচ্ছি, এটা অনেক সময় অবজেক্টিভের জন্য অথবা শূন্যস্থানের জন্য কাজে দেয়। হুম ভার্সেস হুম, হু ভার্সেস হুম, উত্তর হি এবং শি। হুম কখন বসবে, অবজেক্টিভ যখন আসবে, হুম, হিম ও হার হইলে তখন হুম বসবে। হু এর ক্ষেত্রে হি কল্ড, হু কল্ড, হি কল্ড, যদিও হয়তো আই কল্ড হার, হ্যাঁ, হুম আই কল্ড, তখন হচ্ছে এটা, এই জিনিসটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, হুম একটা আর হুম, হু একটা আর একটা হুম। আচ্ছা এইখানে, আচ্ছা পরবর্তীতে আমরা প্র্যাকটিস শিটে আসি, একটু দেখি যদি। এখানে উদাহরণ দিছে যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ নাউন প্রোনাউন, হ্যাঁ, এইগুলো বের করতে বলছে। তো আমরা এখানে দেখি অনেস্টলি আমরা বলছিলাম এটা কি পুরো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা তাহলে কী হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে যাচ্ছে। ঢাকা, এই যে আমরা পাচ্ছি এটা হচ্ছে প্রপার নাউন, নাম প্রকাশ করছে। দ্য কমিটি, এখানে একটা সংঘবদ্ধ বোঝাচ্ছে, এটা কী হবে তাহলে কালেকটিভ। উত্তরটা যদি আমরা দেখি, দেখো এখানে দেওয়া আছে, উত্তর তো দেওয়া থাকার কথা, আমি সবগুলো উত্তর দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা কি আসে নাই? আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, পরে প্রপার, পরে কালেকটিভ। হ্যাঁ, এখানে শিটগুলোতে উত্তর প্রত্যেকটা দেওয়া আছে। আমি চেষ্টা করব এই যে ভিডিওর সাথে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, তোমরা এই শিটটা চাইলে ইচ্ছা করলেই ডাউনলোড করে নিতে পারো। গোল্ড দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাটেরিয়াল যেটা আছে। দ্য ক্লাস ইজ, এটা আমরা বলছিলাম আমরা কি ক্লাস কী ছিল আমাদের, কালেকটিভ ছিল। আচ্ছা, তো এটা একটা মিডিয়াল লেভেল, এটা হচ্ছে তোমার শুধু বিগিনার হিসাবে হইলে ইজি লেভেল যেটা ছিল। একটু কঠিন হইলে আমরা এখান থেকে তোমরা একটু দেখবা যে কী ঠিক আছে কিনা, এটা কী হবে না হবে, শূন্যস্থান হিসেবে বসাইলা। এই যে পজিটিভ ফর্ম বসাইলে আমরা কী বসাইতে হবে, দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, দ্য বুক অফ দ্য স্টুডেন্ট, হ্যাঁ, পজিটিভ ফর্ম রাখলে কী হবে, এইটা একটু উত্তরে দেখবা, তাহলে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে ছিল আমরা, তারপরে এখানে ডাইরেক্ট উত্তর যেগুলো ছিল এখান থেকে একটু দেখি। আচ্ছা, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এটা আমরা তোমাদেরকে কী বলে যে তোমরা নিজেরা নিজেরা করতে পারো, পড়ে দেখতে পারো, তার জন্য রাখা হইলো। আচ্ছা, নাউনের সংক্ষিপ্ত নিয়ম এটা আছে, প্রপার, এই যে যেমন এইটা যদি মনে রাখো যে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, PCCA MA, এটা যদি মনে রাখো তাহলে হচ্ছে প্রপার, সিতে কমন, সিতে কালেকটিভ, এমতে ম্যাটেরিয়াল, এতে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, হইল। কালেকটিভ নাউন কুইক লিস্ট এটা দেওয়া আছে, এই যে হার্ট দেওয়া আছে, কেচেল, ডিয়ার, হ্যাঁ, ফ্লক, বার্ড, শিপ, এই যে এটা হচ্ছে সাউন্ড যেটা আছে, বিসের ক্ষেত্রে হইলে, বাঞ্চের ক্ষেত্রে হইলে কিস অথবা ব্যানানাস, টিমের ক্ষেত্রে হইলে হচ্ছে এই যে এইটা কুইক লিস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেওয়া হলো সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাসটা পরে যুক্ত হচ্ছে,
আর এই স্যাসটা আগে হচ্ছে এই অ্যাসটা অ্যাপোস্ট্রোফি যে অ্যাসটা যেটা আছে, প্লুরালের ক্ষেত্রে যেটা হচ্ছে পরে হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যেটি দেখি, হ্যাঁ, মি অ্যান্ড আই এটা নিয়ে আমরা দেখাইছি। তারপরে সেলফ রোল যেটা দেওয়া আছে এটা দেখানো হয়েছে, হিম এটা দেওয়া হয়েছে। আমরা এখন এখানে আসি কিছু দেখার জন্য। মি অ্যান্ড রহিম, রহিম অ্যান্ড আই হবে, ঠিক আছে। মাই সেলফ ডিড ইট, আই মাই সেলফ ডিড ইট, এটা আমরা দেখাইছি। আচ্ছা, এখানে না এটা খুব বেশি না, আমরা এখান থেকে উত্তর যেগুলো ছিল একটু মিলায় তোমরা একটু সলভ করবা আশা করি। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, তো এখানে উত্তর দেওয়া আছে, একটু মিলায় তোমরা যাতে প্র্যাকটিস করতে পারো, একটু দেখবা। ধরো, আচ্ছা আমি আস্তে আস্তে এটা দেখাই দিই, যে বুঝতে সমস্যা হয়। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস যেটা ছিল, এই যে আমাদের এখান থেকে আগে দেখবা সিলেকশন প্র্যাকটিস ওয়ার্কশিট 2, এখান থেকে ইজি লেভেল দেওয়া আছে, উত্তরটা কোথায় আছে এই যে এখানে দেখো। এই যে আনসার শিট পাওয়া গেছে, এ বি সি ডি, আমরা এটা দেওয়া আছে ই সেকশন পর্যন্ত দেওয়া আছে, অ্যাডভান্স সেকশন। তারপর বোর্ড কোশ্চেনের যে ফিলিংগুলো ছিল সেগুলোর উত্তরও এখানে সুন্দর করে দেওয়া আছে। ইচ্ছা করলে তোমরা নিজেরা সেগুলো প্র্যাকটিস করতে পারবা নিজেদের ইমপ্রুভের জন্য। আশা করি ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।